সীমান্তের ওপারে মিয়ানমার আর এপারে বাংলাদেশ, মাঝখানে বয়ে চলা বিস্তীর্ণ নাপ নদী। মিয়ানমারের ওপারে চলছে সে দেশের জান্তা সরকার ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তুমুল যুদ্ধ, যে যুদ্ধের কারণে ঘুম হারাম এপারের মানুষের। মায়ানমারতে গোলাগুলি হলে আমাদের খুব ভয়াবহ করে, এই ভয়াবহ মানে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা করতে থাকে। প্রতিনিয়ত একের পর এক মর্টার শেল ও বোমার আওয়াজ শুনতে পান টেকনাফের শাহপুরের দ্বীপের বাসিন্দারা। এমনকি মাঝে মধ্যে বিভিন্ন মর্টার শেল এসেও পড়ে এপারে। এমন পরিস্থিতিতে যেন প্রতিনিয়ত আতঙ্কে আছে স্থানীয় জনগোষ্ঠী। এখানে কয়েকদিন আগে নাকি আমাদের এখানে এই আমাদের পাশে একটা গুলি পড়ছিল, কিন্তু আমি জানি একটা বড় বড় গর্ত হয়ে গেছে। আমাদের বেশি বই লাগে কেন, আমাদের জেলেদের বোট যাইতে পারছে না। বর্মার ওখান থেকে একটা খাঁড়ি আছে, আমরা এদিক দিয়ে যাইলে আমাদের নৌকা টৌকা ঢোকাই বিলে সব কিছু। ৭০ বছরের বৃদ্ধা ফাতেমা বেগমের মতে গোলাগুলির শব্দে মধ্যরাতে ঘুম ভাঙে তার। এমন আতঙ্কের মাঝে অনিরাপদে তার পরিবার, তাই এটি দ্রুত সুরাহা চান তারা। আমার ঘরের মাঝে গুঞ্জাই না পারি, ভাই যাইতেছে, আমার তো ডর লাগে, রাইত হলে আমরা পাল্টাই উঠি, আমরা গুঞ্জাই না পারি। বেশি গুলাগুলি, মানুষ জাল মারি তো যাই না পারে, গুলি মারে, আর নিরাপত্তা চাই বাজি। মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে তার প্রভাব এই দেশে পড়ছে, যা এই দেশের জন্য বিপজ্জনক মনে করছেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বুধবার শাহপুরের দ্বীপের বাসিন্দাদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ওইখানকার যে গোলাগুলিগুলো হচ্ছে, এটাকে আমরা বলি স্ট্রে বুলেটস। ঠিক আছে, স্ট্রে বুলেটস মানে হলো যেটা মানে যেটার উপর কারো কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে, সেই ধরনের জিনিসগুলো হয়তো এখানে আসার কারণে আমাদের জনগণের মনে অনেক সময় ভীতি সঞ্চার হচ্ছে যে আমাদের দিকে বুঝি গোলাগুলি করা হচ্ছে। আসলে কিন্তু ঘটনাটা সেটা নয়। তো এটা আসলে ওদেরই গোলাগুলির একটা কি বলে এটাকে ইফেক্ট আমাদের উপর এসে পড়ছে। বাট এটা আবার আমাদের জন্য একই সাথে বিপজ্জনক, কারণ আমরা কখনোই চাই না যে আমাদের জনগণ কোনোভাবে ওদের যুদ্ধের কারণে মানে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। দেশের স্বার্থে মিয়ানমারের সাথে এই নিয়ে যুদ্ধ করার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। তবে নাপ সীমান্ত এলাকায় কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো সময় নিরাপত্তা নিশ্চিতে সর্বদা জাগ্রত আছে বলে জানায়। আমাদের কোস্টগার্ড প্রতিনিয়ত পেট্রোলে নিয়োজিত আছে এবং যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত আছি। এবং আলহামদুলিল্লাহ ওই এলাকাতে আমাদের কোনো বিপদ আছে বলে আমার মনে হয় না, এবং আমি নিশ্চিত যে ওখানে কোনো বিপদ আসবেও না। যেই রুটটাতে আমরা এখন চলাচল করার জন্য আমাদের এই কোস্টগার্ড সাজেস্ট করবে আপনাদেরকে। এদিকে রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও বেশ সজাগ কোস্টগার্ড। নাপ নদী ব্যবহার করে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে না বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা। তবে কোস্টগার্ডের বাধার মুখে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের জন্য পথ পরিবর্তন করেছে। তারা নদীপথ এড়িয়ে সমতল পথ ব্যবহার করছে। এক্ষেত্রে তাদেরকে অনুপ্রবেশে সহযোগিতা করা হচ্ছে এপার থেকে। তাই রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়দের সহযোগিতা দরকার। আমরা প্রতিদিনই কিছু না কিছু রোহিঙ্গাকে যারা এখানে মানে ইনফিলট্রেট করা বা ঢোকার চেষ্টা করছে তাদেরকে আমরা পুশব্যাক করছি। এবং আমরা এমনও দেখেছি যে অনেক রোহিঙ্গা মানে কি বলে এখন বেসিক্যালি নদী পথে সেরকমভাবে রোহিঙ্গা আসতে পারছে না। যে কয়টা যারা আসে হয়তো দেখা গেছে অন্য কোনো জায়গা দিয়ে আসছে আর কি, অন্য কোনো জায়গা দিয়ে আসছে। এবং এই ব্যাপারে আমি আমাদের স্থানীয় জনগণের সহায়তা আরও বেশি করে কামনা করব, কারণ রোহিঙ্গারা কিন্তু এমনি এমনি আসতে পারে না। আপনারা ভালো করে জানেন যেখানে হয়তো কারো না কারো সহায়তা থাকে যেটার মাধ্যমে আসে। তো সেই ব্যাপারে যদি আমাদের স্থানীয় জনগণ আরও বেশি সহায়তা করেন তাহলে আমাদের এই রোহিঙ্গা মানে আগমন বন্ধে আমরা আরও কার্যকরীভাবে পদক্ষেপ রাখতে পারব। এদিন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করেন কোস্টগার্ডের পক্ষ থেকে, যার উপকার ভোগেছিল টেকনাফ শাহপুরের দ্বীপের বাসিন্দারা। সাজম বড়ুয়া সাজু, পেনুয়া নিউজ।